ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর দশম শ্রেণীর চলতড়িৎ চ্যাপ্টার সেকেন্ড পার্ট অর্থাৎ সেকেন্ড ক্লাস বিভব এবং ইএমএফ এই সম্বন্ধে জানাবো। যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে তারপর সেকেন্ড ক্লাসটা দেখবে। অর্থাৎ পুরো একটা আমি চলতড়িতের প্লেলিস্ট বানাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে এবং মাধ্যমিকে এখান থেকে যেসব টাইপের কোশ্চেন আসে বা নিউমেরিক্যাল ম্যাথ প্রবলেম গুলো আসে সেগুলোও করাবো, সবার কাজে আসবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আচ্ছা দেখো, আচ্ছা আগের দিন আমি তড়িৎ ক্ষেত্র পর্যন্ত পড়িয়েছিলাম না, আজকে তড়িৎ বিভব পড়াবো। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ বুঝতে হবে ভালো করে। তড়িৎ বিভব, আচ্ছা তোরা যেটা বলে না কারেন্টে ভোল্টেজ নাই, ওই যে ভোল্টেজ ব্যাপারটা ওটাই কিন্তু অ্যাকচুয়ালি বিভব জিনিসটা ওখান থেকে আসছে। বিভব কি জিনিস, তড়িৎ বিভবটা কি জিনিস আগে বুঝতে হবে। আচ্ছা আগের দিন আমি বললাম তড়িৎ ক্ষেত্র কাকে বলে, কি বলেছি বলতো? কোন একটা আধান কিউ, যে আধানটার চারিপাশে এমন একটা ক্ষেত্র বা এলাকা আছে যে এলাকার মধ্যে অন্য কোনো আধান নিয়ে এলে তাকে কুলম্বের আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করাবে। অর্থাৎ এই কিউ আধানের চারিপাশে এমন একটা ক্ষেত্র, এমন একটা এলাকা যার মধ্যে এই কিউ আধানের প্রভাব থাকবে। এবার এই ক্ষেত্রের মধ্যে ধর এরকম আছে, ধর এখানে প্লাস কিউ একটা আধান আছে, ঠিক আছে, একটা প্লাস কিউ আধান আছে, ভাবে বুঝবি। এই প্লাস কিউ আধানের কাছে যদি একটা ধর প্লাস এক আধান অর্থাৎ একক ধনাত্মক আধানকে আমি এই প্লাস কিউ আধানের কাছে নিয়ে আসছি, তা এই আধানকে কোন একটা জায়গা থেকে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আনতে পারি তাহলে এই প্লাস এক আধানের উপর এই কিউ আধানটা একটা প্রভাব বিস্তার করতে পারবে। অর্থাৎ যে কোনো একটা একক ধনাত্মক আধানকে যে কোনো দূরত্ব থেকে যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসছি, তো নিয়ে আসতে গেলে এমনি তো আসবে না, এমনি আসবে, আমাকে একটা বল প্রয়োগ করে নিয়ে আসতে হবে বা একটা কার্য করে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে যদি নিয়ে আসি তাহলে যে কার্য করতে হবে সেটাকে বলছে বিভব। মানে অ্যাকচুয়ালি কতটা দূরত্ব থেকে, এটা অসীম দূরত্ব ধরা হয়, অসীম দূরত্ব। তাহলে অসীম দূরত্ব থেকে সংজ্ঞাটা কি হবে তড়িৎ বিভবের? যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হবে, যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, কার্য, সেটাকে বলছে বিভব। তাহলে বিভব হচ্ছে একটা এক ধরনের কি কার্য বলতে পারিস, কার্য। আচ্ছা কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? কার্য স্কেলার রাশি না ভেক্টর রাশি? স্কেলার রাশি। কার্য হচ্ছে স্কেলার রাশি, কাজের কোনো দিক হয় না, শুধুমাত্র মান। কার্য যদি স্কেলার রাশি হয় তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব স্কেলার রাশি। কিন্তু আগের দিন মনে করে দেখতো তড়িৎ ক্ষেত্র যেটা বলেছিলাম সেটা ভেক্টর রাশি ছিল না? বল আর তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে কাজ করে বলেছিলাম আমি? প্লাস থেকে মাইনাসের দিকে, মনে পড়ছে? প্লাস থেকে সর্বদাই বল বেরিয়ে যায় বা তড়িৎ ক্ষেত্র বেরিয়ে যায় আর মাইনাসে গিয়ে প্রবেশ করে। তার মানে তড়িৎ ক্ষেত্র আর বল দুটোরই একটা নির্দিষ্ট দিক আছে, প্লাস থেকে মাইনাসের দিকে নির্দিষ্ট দিক থাকা মানে সেটা কি রাশি? ভেক্টর রাশি। কিন্তু তড়িৎ বিভব হচ্ছে স্কেলার রাশি। এবার তাহলে আমি কি বললাম যে কার্য, তাই তো? এখানে তড়িৎ বিভবটাকে অ্যাকচুয়ালি আমি ভি ধরি, তড়িৎ বিভবটাকে ভি ধরি। ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ, এটা হচ্ছে ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে প্রচুর তাদের মাধ্যমিকে অঙ্ক আসে। দেখ এই ফর্মুলা জানলে ফর্মুলা থেকে সংজ্ঞা বলতে পারবো। সংজ্ঞা বলার প্রসেস আমি তোদেরকে বলেছি যে এই ভগ্নাংশের নিচেটাকে এক ধরতে হয়। নিচেটা কি? কিউটা আধান, ডাব্লিউটা হচ্ছে কার্য ওয়ার্ক, আর ভিটা হচ্ছে ভোল্টেজ বা তড়িৎ বিভব। তাহলে কি বলবো? একক ধনাত্মক আধানকে, যেহেতু এটা প্লাস আছে, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলছে কি? বিভব। নিচেটাকে এক হলে কার্যটাই তখন ভোল্টেজ। বুঝতে পারলে? সবাই এখানেই দেখ মুখস্থ হয়ে যাবে, ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে কি যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে
তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলছে বিভব। আচ্ছা, বিভবের একক কি হবে বল? বল ইন্টু সরণ, তার মানে কি নিউটন ইন্টু মিটার বাই আধানের একক কুলম, মানে নিউটন মিটার কুলম ইনভার্স, এটা বলতে পারি। বা জুলও হবে, শক্তির একক হবে। নিউটন মিটার থেকে জুলও বলে, জুল পার কুলম এটা হবে। বা সবচেয়ে ইম্পর্টেন্ট একক, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একক এসব বাদ দিয়ে, সেটা হচ্ছে কার্যের একক। এই বিভবের একক এসআই পদ্ধতিতে কি ধরা হয়? ভোল্ট। ঠিক আছে, ভোল্ট এটা ব্যবহারিক একক, এটা হচ্ছে ব্যবহারিক একক ভোল্ট। সিজিএস এ কি হবে? ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট বলা হয়। মনে করছে আধানের এককে কি ছিল? ইএসইউ আধান বা স্ট্যাট কুলম, এখানে স্ট্যাট ভোল্ট। আর কি মাত্রা কি হবে? মাত্রা বের করতে, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কার্যের মাত্রা কি? বল ইন্টু সরণ, মানে বল হচ্ছে এম এল টি মাইনাস টু ইন্টু সরণ হচ্ছে এল বাই বাই কিউ আধানের মাত্রা। এখন আপাতত আমি মানে আধানের মাত্রাটা কিভাবে এলো সেটা এখন বলছি না, একটু পরেই বলবো। আধানের মাত্রা মনে রাখবি আইটি, ঠিক আছে, আইটি। তাহলে কত হচ্ছে রে বলতো? এম এল এল গুণ করলে এল স্কোয়ার, টি উপরে উঠলে মাইনাস ওয়ান, মানে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর আই উপরে উঠলে আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি তড়িৎ বিভবের মাত্রা। এই মাত্রা খুব পরীক্ষায় আসে, লিখে নে একটু। আচ্ছা, বিভবটা তোদের হলো। এই বিভব থেকে আরো দুটো জিনিস বলি, তোদের বইয়ে না থাকলে আমি বলে দিই। সেটা হচ্ছে সমবিভব তল বলে একটা তল পাওয়া যায়, সমবিভব তল। তার আগে একটা জিনিস বলবো সমবিভব তলের আগে। দেখ, বিভব হচ্ছে ধর এরকম একটা সারফেস আছে, এখানে অসীম দূরত্ব থেকে কোন একটা আধান এই পয়েন্টে নিয়ে এলাম, এটা এ পয়েন্ট ধরলাম। এই এ বিন্দুতে নিয়ে আসতে আমি ধরে নিলাম W1 কার্য করতে হচ্ছে। আর ওই অসীম দূরত্ব থেকে আর একটা বিন্দুতে বি পয়েন্ট ধরলাম, সেখানে নিয়ে আসতে আমি ধরলাম W2 কার্য করতে হচ্ছে। তার মানে কি অসীম দূরত্ব থেকে দুটো পয়েন্টে তড়িৎ ক্ষেত্রে দুটো আলাদা আলাদা বিন্দুতে আনতে আলাদা আলাদা কার্য করতে হচ্ছে। তা আলাদা আলাদা কার্য মানে কি? আলাদা আলাদা নিশ্চয় বিভব, বিভবটা আলাদা আলাদা। বিভবের সংজ্ঞা কি পড়লি? যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়। কার্য যদি আলাদা আলাদা হয় তারপরে বিভব, তার মানে এ পয়েন্টের বিভব আলাদা, বি পয়েন্টের বিভব আলাদা। এ পয়েন্টের বিভব আমি ধরে নিচ্ছি V1, বি পয়েন্টের বিভব ধরে নিচ্ছি V2, এবং আমি ধরে নিচ্ছি W2 টা বেশি কার্য করতে হচ্ছে। তার মানে কি? তার মানে V2 যে ভোল্টেজটা বিভবটা সেটা বেশি। তাহলে এটা হচ্ছে উচ্চ বিভব, আর এটা বলছে নিম্ন বিভব। তাহলে আধান সবসময় কি চাইবে? আধান সবসময় চাইবে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে। মানে একটা ধনাত্মক আধান, সর্বদা ধনাত্মক আধান মনে রাখবি, একটা পজিটিভ আধান সর্বদাই কি চায়? যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবো। সেই একবার মনে করে দেখতো, যদি এরকম যদি একটা উচ্চতার গ্যাপ থাকে, জল যদি ফেলিস তাহলে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে জল গড়িয়ে পড়বে, তাই তো? কখনো নিচে থেকে কম উচ্চতা থেকে বেশি উচ্চতার দিকে যায়? যায় না। ঠিক সেম, যদি উচ্চতার ডিফারেন্স থাকে, উচ্চতার মধ্যে যদি একটা ডিফারেন্স থাকে, তাহলে সর্বদাই জলটা বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে গড়িয়ে পড়ে। ঠিক সেই রকম উচ্চতার জায়গায় এখানে বিভব ভাব, বিভবের যদি একটা ডিফারেন্স থাকে, তাহলে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোন আধানগুলো ছুটে আসে? ধনাত্মক আধানগুলো ছুটে আসে, দিয়ে তার কার্যকে কমানোর চেষ্টা করে। তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে ছুটে এলে কার্য কমে যায়, কার্য রিলিজ হবে, আমার দেবে। আর যদি আমি উল্টে কম বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে চাই প্লাসকে, তাহলে আমার কার্য বাইরে থেকে করতে হবে। এবার একটা জিনিস বলি, যে যদি প্লাস আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ছুটে আসে, তাহলে মাইনাস আধান কি হবে? মাইনাস আধান কি হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। এখান থেকে কিন্তু মাধ্যমিকে প্রচুর বার শর্ট কোশ্চেন এসেছে, আমি লিখে দিচ্ছি বোর্ডে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোন আধান ছুটে আসে? মনে রাখবি, উঁচু থেকে নিচের দিকে, উঁচু জায়গা থেকে নিচের জায়গা থেকে প্লাস আধান গড়িয়ে পড়ে, প্লাস আধান। তাহলে এটা কি? পজিটিভ আধান, পজিটিভ আধান মুভ করে, ঠিক আছে?
আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিচে থেকে উপর দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিচে থেকে উপর দিকে যাওয়া তো এটা অবাস্তব লাগছে একটু, তার মানে এটা কি নেগেটিভ আধান যাবে, ঠিক আছে, মাইনাস আধান যাবে, মাইনাস আধান, নেগেটিভ আধান, নেগেটিভ কে এরকম লেখে, হ্যাঁ, মাইনাস ভি, নেগেটিভ, বুঝতে পারলি? তার মানে দুটো বিভবের অস্তিত্ব জানা গেল, একটা হচ্ছে উচ্চ বিভব মানে যেখানে বেশি কার্য করতে হচ্ছে, একটা হচ্ছে নিম্ন যেখানে কম কার্য করতে হচ্ছে। এবার আমি এই যে বোর্ডে একটা জিনিস লিখেছি সমবিভব তল, এই সমবিভব তলের একটু কনসেপ্ট আমি বলে দিই, অনেক সময় থাকলেও থাকতে পারে, একটু টাফ কোশ্চেন এলে তোদের বইয়ে না থাকলেও। সমবিভব তলটা কি? আচ্ছা, নামের মধ্যে অ্যান্সারটা লুকিয়ে আছে, সমবিভব তল। তার মানে এমন একটা তল, এমন একটা তল থাকবে, এমন একটা প্লেন থাকবে যে তলের মধ্যে সব জায়গায় কি বিভব একই থাকবে, সমান থাকবে। দেখ, সমান বিভব তল, সমবিভব তল। তাহলে অসীম দূরত্ব থেকে এই পয়েন্টে নিয়ে আসতে যে কার্য করতে হবে, অসীম দূরত্ব থেকে এই পয়েন্টে নিয়ে আসতেও সেম পরিমাণে কার্য করতে হবে, সব ডাব্লিউ। তার মানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে এখানেও বিভব ভি, এখানেও বিভব ভি, সব জায়গায় বিভব সেম, একই। তাহলে বলতো সব জায়গায় যদি এমন একটা সারফেস, এমন একটা তল নিয়েছি যেখানে সব জায়গায় বিভব একই আছে, তাহলে এখানে উচ্চ বিভব আর নিম্ন বিভব বলে কিছু নাই, সব জায়গায় বিভব সেম। সব জায়গায় যদি বিভব সেম হয়, তাহলে আধান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে আমাকে বাইরে থেকে কাজ করতে হবে বা কাজ দেবে? দেবে না, সব জায়গায় কাজ। ধর তুই খেলা দেখতে গেছিস স্টেডিয়ামে, ঠিক আছে, স্টেডিয়ামে টিকিট কেটে যখন ঢুকলি, তখন তোর ওই ব্লকের মধ্যে যতগুলো সিট আছে, সিট নাম্বার কি দেওয়া থাকে? তুই যে কোনো সিটে ইচ্ছা বসতে পারিস, যেতে পারিস, তো তার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। ঠিক এরকমটা একটা উদাহরণ দিলাম, এরকম টাইপের ভাবতে পারিস যে এমন একটা তল যেখানে সব জায়গায় বিভব সেম, তাই এখানে আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে যাবে, যেখানে ইচ্ছা আধান মুভ করতে পারে, তার জন্য বাইরে থেকে কোনো কাজ করতেও হবে না, বাইরে আমাকে কোনো কাজ দেবেও না। কিন্তু এইটার ক্ষেত্রে দেখ, যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব মানে কাজ আমার কমছে, কাজ কমলে আমার কাজ রিলিজ করছে, কাজ বাইরে দেবে। আর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তুলতে গেলে আধানকে আমার কাজ বাইরে থেকে দিতে হচ্ছিল, অর্থাৎ কৃতকার্য একটা করতে হচ্ছিল এখানে, বা দিচ্ছিল আমার ঘুরিয়ে। কিন্তু সমবিভব তলের ক্ষেত্রে কার্য হয় না, কার্য শূন্য, মানে আধান যে কোনো জায়গায় মুভ করতে পারে। তাহলে সমবিভব তল কাকে বললাম? দেখ আবার বলছি, ভিডিওটা পজ করে লিখে নিবি বা দেখে নিবি একবার, যে এমন একটা তল যে তলের মধ্যে সমস্ত বিন্দুতে বিভব একই থাকে, সেই তলটাকে বলছে সমবিভব তল। এখানের একটা কি পয়েন্ট হচ্ছে যে সমবিভব তলের আধান যে কোনো বিন্দুতে যেতে বা আধান স্থানান্তর করতে বাইরে থেকে কোনো কৃতকার্য লাগে না, বা মোট কৃতকার্য কত হয়? শূন্য হয়। ঠিক আছে, এখানে এটা একবার শর্ট কোশ্চেন একবার এসেছিল যে সমবিভব তলের উপরে আধান সরাতে গেলে মোট কৃতকার্য কত? শূন্য। সমবিভব তলে কোনো কার্য করতে হয় না। এই হচ্ছে সমবিভব তল বা বিভবের কনসেপ্ট। এবার আসছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। এটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো না জানলে, ইএমএফ টিএমএফ এগুলো না জানলে তোরা কিন্তু পারবি না, এখান থেকে অঙ্ক করতে পারবি না, সার্কিটের অঙ্কগুলো করতে পারবি না। দেখ, ইএমএফ বা এটার বাংলা নাম হচ্ছে তড়িৎচালক বল। ইএমএফ কি? ইএমএফ এর ফুল ফর্ম কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ কাকে বলে? ইএমএফ বলতে কি বোঝো? তড়িৎচালক বল বলতে কি বোঝো? পরীক্ষায় অনেকবার কোশ্চেন এসেছে। ঠিক আছে, তড়িৎ বিভব কাকে বলে? সহজ জিনিস, ও না আসতে পারে, কিন্তু ইএমএফটা তড়িৎচালক বলটা খুব আসে। কি জিনিস দেখ, ইএমএফ হচ্ছে, আমি এখন এই বিভবের সংজ্ঞা বলার সময় তোদেরকে বললাম যে অসীম দূরত্ব থেকে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছিল তাকে বলছে বিভব। তাহলে ওখানে কি ছিল? কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে, ইনফিনিটি থেকে একটা একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ ডাব্লিউ কার্য করতে হচ্ছিল সেটাই হচ্ছে বিভব। এখানে কি হচ্ছে? ইএমএফ হচ্ছে কোন কোষ বা ব্যাটারির ক্ষেত্রে। আচ্ছা, ব্যাটারি কিভাবে আঁকি? তার এখানে একটা বাল্ব জ্বলছে, ঠিক আছে, ওহমের সূত্র পড়েছিস, রোধ পড়েছিস, তাহলে বাল্ব আঁকবো না। আমি এখানে তারের মধ্যে একটা রোধ আছে ধরে নিলাম, তারের মধ্যে তো রোধ থাকবেই কারেন্ট গেলে,
এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি। ব্যাটারিটার চিহ্ন কেমন জানিস? এরকম, ব্যাটারির চিহ্ন হচ্ছে এরকম, দুটো দাগ হবে, একটা বড় দাগ একটা ছোট দাগ। বড় দাগটাকে কি বলে? কোন প্রান্ত ব্যাটারির? ব্যাটারির ধনাত্মক প্রান্ত প্লাস, আর এর ছোটটাকে বলছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত মাইনাস। মনে থাকে যেন এটা। গেলে আমার বর্তনীতে যখন আঁকবো, আমি খাতার বর্তনীতে যখন আঁকবো তখন কিন্তু এইভাবে আঁকবো, তখন ব্যাটারি আঁকবো না, ব্যাটারি আঁকতে হবে না, বুঝতে পারছি? সার্কিটে যখন আঁকবো তখন ব্যাটারি এইভাবে আঁকবো, এদিকটা প্লাস এদিকটা মাইনাস। এই ব্যাটারি যে কোনো ইচ্ছা, যে কোনো ব্যাটারি হতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্লাস বা মাইনাস সবসময় মনে রাখবি। আচ্ছা, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায়, তাই তো? প্লাস থেকে মাইনাসের দিকে। এবার কারেন্ট কেন যায়? আমার বক্তব্য এটাই যে কারেন্ট কেন যাচ্ছে ব্যাটারি থেকে, কেন কারেন্ট তৈরি হচ্ছে, কেন কারেন্ট তৈরি হচ্ছে ব্যাটারি থেকে? দেখ, ব্যাটারিটা এই প্লাস মাইনাস ব্যাটারিটা কি হচ্ছে দেখ তো, প্লাস থেকে মাইনাস দিকে কারেন্ট যাচ্ছে। কেন কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, প্লাস ব্যাটারির ধনাত্মক প্রান্তে কি থাকে? সব ধনাত্মক আধানগুলো থাকবে, আর নেগেটিভ প্রান্তে সব নেগেটিভ আধানগুলো থাকবে, অর্থাৎ ইলেকট্রন গুলো থাকবে। এবার যদি আমার এই ব্যাটারির দুই প্রান্তে, মানে অর্থাৎ প্লাস এবং মাইনাস দুটো তড়িৎদ্বারের মধ্যে, ব্যাটারির দুটো প্রান্তের মধ্যে যদি বিভবের ডিফারেন্স থাকে, বিভবের পার্থক্য থাকে, আমি মনে করে দেখতো সে এ আর বি দুটো পয়েন্ট নিয়েছিলাম, যেখানে এ পয়েন্টে ভি2, বি পয়েন্টে ভি2 আর এ পয়েন্টে ভি1 যদি বিভব হয়, তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে অটোমেটিক কি হয়? প্লাস আধানগুলো ছুটে আসে, তাই তো? সবসময় কি চাই? বেশি বিভব থেকে, অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানগুলো ছুটে আসবে, আর নিম্ন থেকে উচ্চের দিকে ঋণাত্মক আধানগুলো ছুটে যায়। বিভব সবসময় এরকম ভাবে হয়। তো এখানে যদি ব্যাটারির দুই প্রান্তের মধ্যে একটা বিভবের ডিফারেন্স থাকে, আমি ধরে নিলাম ব্যাটারির দুই প্রান্তের মধ্যে বিভবের ডিফারেন্স, এটা ধরে নিলাম ভি1, এটা ধরলাম ভি2, ধরে নিলাম ভি1 মাইনাস ভি2 হচ্ছে এদের মধ্যে বিভব পার্থক্য, বিভবের পার্থক্য। তাহলে এই বিভবের ডিফারেন্সের কারণে, বিভবের যদি পার্থক্য থাকে, তাহলে কি হবে? আধান কি হবে? বেশ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে উচ্চ বিভব বলতে গেলে প্লাস, আর নিম্ন বিভব বলতে গেলে মাইনাস। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে কোন আধানগুলো ছুটে যাবে? কোন আধান ছুটে যাবে? ধনাত্মক আধানগুলো। তাহলে সর্বদাই প্লাস আধান থেকে মাইনাস আধানের দিকে পরিবাহী তার বরাবর, পরিবাহী তার বরাবর, কিন্তু ব্যাটারির মধ্যে দিয়ে না, পরিবাহী তার বরাবর অটোমেটিক যাবে। তাহলে এই যে কেন যাচ্ছে এই আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রধান কারণই হচ্ছে ব্যাটারির দুই প্রান্তের বিভবের পার্থক্য। যদি দুটো প্রান্তের বিভব সেম হয়ে যায়, তাহলে আধান যাবে? আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে? যাবে না। সেম হয়ে গেছে, ড্র হয়ে গেছে, দুজনের মানে উচ্চতার কোনো পার্থক্য নাই, তাহলে জল যাবে? যাবে না। উচ্চতার ডিফারেন্স দরকার, তবে বেশি দিয়ে বিভবের দিকে ছুটে যাবে। এবার এই যে ব্যাটারির দুই প্রান্তের বিভবের পার্থক্যটাকে বলছে কি? তড়িৎচালক বল বা ইএমএফ। এটা একটা সংজ্ঞা ইএমএফ এর। আর একটা সংজ্ঞা আছে, আর একটা কি? এই যে বিভব, তড়িৎচালক বল হচ্ছে বা ইএমএফ হচ্ছে একটা বিভব, এটাও এক ধরনের বিভব। কেন? আমি এখনই দেখলাম যে বিভব পার্থক্য যেটা, বিভব পার্থক্য যেটা ব্যাটারির কোষের দুই প্রান্তের, অ্যাকচুয়ালি কোষের, কোষ মানে ব্যাটারি, কোষের দুই প্রান্তের, কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা ভি2 মাইনাস ভি1, এই বিভব পার্থক্যটাকেই বলছে কি? ইএমএফ। এটাকেই বলছে কি? ইএমএফ, তড়িৎচালক বল। তার মানে এই বিভবের ডিফারেন্সটা, দেখ দুটো সমজাতীয় জিনিসের বিয়োগফলটা তো সেই জাতীয় রাশিই হবে, তো দুটো বিভবের ডিফারেন্স তো আর একটা বিভবই হবে। তার মানে এই বিভবের ডিফারেন্সটাও কিন্তু একটা কি? এক ধরনের বিভব। আবার বিভব মানে আমরা কি জানি? কার্য, অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যে কার্য। আচ্ছা, এখানে কি অসীম দূরত্ব বলে কিছু আছে? এখানে অসীম দূরত্ব নাই। আধার আমি কি করছি? ব্যাটারির কি ধনাত্মক প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে নিয়ে যাচ্ছি। এখানে বিভবের সংজ্ঞাটা কি ছিল বলো? এই জায়গাটা এর মধ্যে সিমিলার ভাব, তাহলে বুঝতে পারবি যে এখানে ছিল একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে ছিল। আর এখানে বলবো যে একটা একক ধনাত্মক আধানকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে বলছে কি? ইএমএফ বা তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলের দু ধরনের সংজ্ঞা হলো, ভালো করে দেখ। একটা সংজ্ঞা তুই বলতে পারিস
যে কোষের দুই প্রান্তের বিভবের পার্থক্যকেই বলছে ইএমএফ বা তড়িৎচলক বল। মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের জন্যই দায়ী কিন্তু আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। আবার বলতে পারিস যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কোনো একক ধনাত্মক আধানকে ঋণাত্মক প্রান্তের দিকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলছে ইএমএফ। ঠিক আছে, কারণ ইএমএফটা হচ্ছে একটা বিভব। সংজ্ঞাটা আমি লিখিয়ে দেবো। এবার এই যে ইএমএফটাকে ই দিয়ে চিহ্নিত করি। এবার একটা কোশ্চেন খুব আসে এখান থেকে, সেটা হচ্ছে ইএমএফ এর 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 ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলাটা হচ্ছে তড়িৎচলক বল। তার মানে বল বলছি। আচ্ছা, ইএমএফ কি আদৌ কোনো বল এখানে? তাই বল, ইএমএফ কি কোনো ফোর্স এখানে? ইএমএফ তো বিভব, ইএমএফ তো বিভবের ডিফারেন্স বা বিভব এক ধরনের। তা বিভব এটা, তা কেন আমি বল বলছি, ফোর্স কেন বলছি? এটা কি আদৌ ফোর্স? এটা আদৌ কিন্তু কোনো ফোর্স না, এটা হচ্ছে একটা বিভব। কিন্তু কেন আমি নামের জায়গায় ফোর্স বা বল বলছি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে বল বা ফোর্সের কাজ কি। ধর এই বস্তুটাকে আমি যদি ফোর্স দিই বা বল প্রয়োগ করি, বস্তুটা কি হবে? এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে শুরু করবে, সরতে শুরু করবে। তাহলে একটা বস্তুকে যদি স্থান পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই তার উপর কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। ঠিক সেম মেথড কাজ করছে এখানে। আধান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করছে কে? এই ইএমএফটা বা এই যে বিভব পার্থক্যটা, বিভব পার্থক্যের জন্যই আধান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তো বল যে কাজটা করে, কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য বলের প্রয়োজন হয়। এখানে বলের মতো সেম কাজ করছে কে? এই বিভবের ডিফারেন্সটা, যা আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। বলের সমতুল্য কাজ করছে, বলের মতো কাজ করছে বলে এটাকে আমি তড়িৎচলক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি। কিন্তু আদৌ কিন্তু এটা কোনো বল না। বল যেরকম কাজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় বস্তুকে নিয়ে যায়, এখানে এই বিভবের ডিফারেন্সটা সেই কাজই করছে, আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আমি বল বলছি, কিন্তু আদৌ এটা কোনো বল নাই। ঠিক আছে, তোরা ইএমএফ এর সংজ্ঞাটা লিখে নে, আমি লিখে দিচ্ছি। আজকে এই তড়িৎ বিভব পর্যন্তই থাকলো তোমাদের, আমি বেশি বড় করতে চাইছি না ভিডিওটা। আর সবাই ভালো করে দেখো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আমি নতুন কোনো ভিডিওর সাহায্যে প্রবলেমগুলো বোঝানোর চেষ্টা করব। আর এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরের ক্লাসগুলোয় আমি অ্যাকচুয়ালি ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টার বা ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পুরোটাই আমি কনসেপ্ট এবং ম্যাথমেটিক্স নিয়ে পুরো ক্লাসটাই কমপ্লিট একটা প্লেলিস্ট বানাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের তাড়াতাড়ি দেখতে পারো। ভালো থেকো, আজকে এই পর্যন্ত।